এজলাস ছেড়ে তিনি রাজনীতির ময়দানে। তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার অসংসদীয় মন্তব্য করে বিতর্কে। বিজেপি প্রার্থীর সেই মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনেও ভিডিও দেখিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব তৃণমূল। আপনারা দেখুন এই ভিডিওতে কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে। যদিও নিজের বিতর্কিত মন্তব্য নিয়ে সাফাইও দিয়েছেন বিজেপি প্রার্থী। তার দলের শেষের সময় মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী মানে তার দল। বা মমতা ব্যানার্জি যদি বলা হয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জি মানে তার দলকে নির্দেশ করা হয়ে থাকে। সে যাত্রা দলই হোক আর একটা কোম্পানি হোক, তার সময় ঘনিয়ে এসছে। এমন কথা বলেছেন যেটা কখনো বলা উচিত নয়। বলছেন তিনি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বেজে গেছে। এইভাবে বেলাগাম এবং লাগাম ছাড়া আক্রমণ করে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এর জন্য আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি নির্বাচন কমিশন আমার কাছ থেকে জানতে চায় আমি তার উত্তর দিয়ে দেব। তবে গেরুয়া শিবিরের অস্বস্তি কিছুতেই কাটছে না, কারণ মুখ খুললেই যে বিজেপি নেতারা বিতর্কে থাকেন তাদের অন্যতম দিলীপ ঘোষ আবারও বেফাঁস। এবার নির্বাচন কমিশনকে মেসোমশাই বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ? আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না। দিলীপ ঘোষ কি বলছে? নির্বাচন কমিশন মেশো। হ্যাঁ, ওরা মেশোই ভাবে। ওরা কেন্দ্রীয় এজেন্সি, কেউ মামা, কেউ মেশো, কেউ দাদা, কেউ বড়দা, এটা বানিয়ে ছেড়েছে ভারতবর্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য বিজেপি নেতৃত্বেরও সুনজরে নেই দিলীপ ঘোষ। কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। দিলীপের প্রার্থীপদ বাতিলেরও দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। দিলীপের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও অসংসদীয় ভাষায় বিঁধলেন বিজেপি প্রার্থীকে। कोई दिलीप घोष को तो खास करके चुल्लू भर पानी में डूब के मरना चाहिए। उसका मानसिक संतुलन खराब हो चुका है। कोई ना कोई बीजेपी वाला उसको अस्पताल ले जाए। अगर वो नहीं ले जाना चाहता तो हम अपनी तरफ से उसका फ्री इलाज दिमाग का करवाने के लिए तैयार हैं। দিলীপের কটাক্ষ করতে গিয়ে আর এক বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক। বিয়ে করেন নাই বলেই মা বোনদের সম্বন্ধে, নারী জাতি সম্বন্ধে এই কথা বলা যায়। কারণ বিয়ে করলে তাহলে আগে ঘরে গিয়ে বউয়ের ধোলাইটা খেতে হতো মেয়েদের সম্বন্ধে বলতে। অর্থাৎ একজন কুবাক্য বললেন তো অন্যজন আর এক অসংসদীয় কথায় তাকে জবাব দিলেন। বঙ্গ রাজনীতিতে কুমন্তব্যই কি ঘরানা হয়ে দাঁড়ালো? হাল ধরবে কে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।